গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ এক দিন। দিনটি যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিবস হিসেবে পালন করে আসছেন খ্রিস্টানরা। খুশির দিন হিসেবে নয়, বরং যিশুর প্রতি হওয়া অন্যায় ও স্মৃতি ধরে রাখতেই পালিত হয় দিনটি। শুক্রবার দেশে দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে যিশুর স্মৃতিচারণ করেন অনুসারীরা। জার্মানির ফ্রাঙ্কফুর্টের দক্ষিণে ঐতিহ্যবাহী পোশাকে এক পদযাত্রায় যিশুর শেষ যাত্রার চিত্র তুলে ধরে অনেকে। যিশুকে আটক ও শাস্তি ঘোষণার মুহূর্তটি তুলে ধরার চেষ্টা করে আয়োজকরা। আমরা মনে করি এটা দারুণ, যদিও আমার জন্য খুবই কঠিন। আমরা ধার্মিক, আয়োজনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখে আমাদের মেয়ে বিষয়টা কিছুটা অনুভব ও কল্পনা করতে পারে। আমাদের বিশ্বাসকে প্রমাণ হিসেবে তুলে ধরা হয় এখানে। লন্ডনেও কয়েক হাজার মানুষ যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণের অভিনয় দেখতে আসে। পরিবেশনায় তুলে ধরা হয় যিশুর তীব্র যন্ত্রণা ও মানব মুক্তির জন্য তার আত্মত্যাগের কথা। লেবাননে ক্রুশ কাঁধে নিয়ে আসা অভিনেতার সঙ্গে আসেন এল কুরাইয়া গ্রামের বাসিন্দারা। অন্যদিকে বলিভিয়ার শিল্পীরা একত্রিত হয়ে বালি দিয়ে বাইবেল ও যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ভাস্কর্য তৈরি করে পালন করে দিনটি। রোমের কলোসিয়ামে মোমবাতি হাতে হাজার হাজার মানুষ আসে ওয়ে অফ ক্রস অনুষ্ঠানে যোগ দিতে। ঐতিহ্য হিসেবে কাঠের ক্রুশ বহন করা হয় 14টি স্টেশনে। সিরিয়ার দামেস্কে যিশুর ছবি ও প্রতীকী কফিন নিয়ে কুচকাওয়াজ করে স্কাউট সদস্যরা। বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো খ্রিস্টানরা এমন আয়োজন করে। মানুষ ছুটির দিনটিকে ভয় পেত, কিন্তু এখন গির্জাগুলোয় নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করায় স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, যিশু খ্রিস্ট গুড ফ্রাইডেতে নিহতের পর শনিবার ইস্টারের দিন পুনরায় জীবিত হন। দিনটিকে ইস্টার সানডে হিসেবে পালন করে খ্রিস্টানরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।